আজ 24শে মে 2025 শনিবার 10ই জ্যৈষ্ঠ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে যমুনা যাওয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং পদত্যাগের আলোচনা, ইউনূস কি করবেন সেদিকে সবার দৃষ্টি। নেক্সট যুগান্তরের মেইন হেডিং অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে। এরপর জনকণ্ঠের মেইন হেডিং আমরাই তো তাকে দায়িত্ব দিয়েছি, তিনি তো জোর করে নেননি, জামায়াতের আমির। নেক্সট ইনকলাবের মেইন হেডিং শিগগিরই নির্বাচনের রোডম্যাপ। এরপর আমাদের সময়ের মেইন হেডিং কথা দিয়ে গাজাকে বাঁচানো যাবে না, পশ্চিমাদের ইসরায়েলের যুদ্ধকে সমর্থন বন্ধ করতে হবে। নেক্সট সমকালের মেইন হেডিং সন্ধ্যায় বিএনপি জামাতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নির্বাচন নিয়ে চাপের মুখে পদত্যাগের হুমকি ডক্টর ইউনূসের। নেক্সট জাইদিনের মেইন হেডিং অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে। নেক্সট মানবজমিন মেইন হেডিং বিএনপি জামাতকে যমুনায় আমন্ত্রণ। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং পবিত্র ঈদুল আজহা ট্রেনের 3 জনের টিকিট বিক্রি শুরু। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলেই অবগত বর্তমানে অন্তর্বর্তী সরকার পুনর্গঠন হবে কি হবে না, হলেও কি সমস্যা, সেটা নিয়ে বিবিসি নিউজ একটা প্রতিবেদন করেছে। চলুন, অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইনি প্রশ্ন সামনে আসবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কি হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। আইনগত দিক থেকে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের সুযোগ কতটা আছে, সরকার পুনর্গঠনের ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কিনা, এসব প্রশ্ন উঠেছে। প্রধান উপদেষ্টা পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনা শুরু জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যের মাধ্যমে। নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়েই তার সঙ্গে দেখা করেছেন উল্লেখ করে মিস্টার ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।